সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি যমুনার ঠিক সামনে থেকে। যমুনার মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল কিন্তু এখানে এসেছে এবং আজকে তাদের এই জরুরি বৈঠকে তারা বলছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সমসাময়িক বিষয়গুলো নিয়ে তাদের এই আজকের বৈঠক এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর কিন্তু গাড়িগুলো বা নেতাকর্মীরা কিন্তু এখানে প্রবেশ করেছেন। এই মুহূর্তে বৈঠক চলছে এবং কি বিষয়ে আসলে কথা হবে বা কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টি হয়তো বা আমরা বৈঠক শেষে হয়তো আমরা জানতে পারবো। আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু যমুনার সামনে মুহূর্তে যথেষ্ট নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই যমুনার ভিতরে কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি এবং একই সাথে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এসেছে। দর্শক, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ আগে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা জানা যায়নি, তবে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা সহ সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তবে এই বৈঠকে আসলে তাদের কি বিষয়ে আলোচনা হচ্ছে বা কি বিষয়ে আলোচনা হতে পারে সেই বিষয়টি যদি এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে গতকালকে যে বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে এবং আজকে সারাদিন কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে এবং একই সাথে সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে গিয়েছিল এবং পুলিশের সাথেও কিন্তু তাদের হামলার ঘটনাও কিন্তু ঘটেছে এবং বিভিন্ন জায়গায়। এবং সারাদিন কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সারাদিন কিন্তু উত্তরাতে মাইল স্কুল কলেজে কিন্তু দুজন উপদেষ্টা অনেকটা অবরুদ্ধ অবস্থায় ছিল এবং সন্ধ্যার পর অর্থাৎ তারা 9 ঘন্টা পর কিন্তু তারা ওখান থেকে ফিরেছেন এবং এই সমসাময়িক ঘটনাগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা যেমনটা দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখানে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই যমুনাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে এবং আমরা যেমনটা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন এবং জামাতের থেকেও কিন্তু নায়েবে আমির এসেছেন এবং সহকারী জেনারেল সেক্রেটারি একজন এসেছেন। তাছাড়াও কিন্তু এনসিপি থেকে নাহিদ এবং আক্তার হোসেন তিনি কিন্তু এখানে এসেছেন। দর্শক, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এই বৈঠকটি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং ঠিক 9টা নাগাদ কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অংশ নিয়েছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকটি এখনো চলছে এবং বৈঠক থেকে বের হয়ে কিন্তু বৈঠকে কোন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হয়তো আমরা জানতে পারবো। দর্শক, এই বৈঠকে 4টি দল অংশ নিয়েছে এবং 4টি দল হলো বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 4টি দল আজকের এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি যমুনাতে সেই বৈঠকে অংশ নিয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অংশ নিয়েছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আলী আশরাফ আকন ও যুগ্ম মহাসচিব গাজী হাতাউর রহমান বৈঠকে অংশ নিয়েছেন। দর্শক, ধারণা করা হচ্ছে যে গতকালকে যে বিমান দুর্ঘটনায় যে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি রয়েছে, এই ঘটনারই একই সাথে আজকে সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে হয়তোবা প্রধান দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে এই জরুরি বৈঠক, সেই বৈঠকটি হতে যাচ্ছে এবং বৈঠক শেষে হয়তোবা দলগুলোর পক্ষ থেকেও জানানো হবে যে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে কিন্তু প্রধান উপদেষ্টার যে প্রেস উইং থেকে হয়তোবা জানানো হবে যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।